না, এগুলো বিসিবি দেন, এগুলো আমার পার্সোনাল ইস্যুস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করেন, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। আর পারভেজ ইমনটা আমি আগেও বলেছি, ইয়েস স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। বিপিএলটার পুরো সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যু। মূল যেটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে। আমি আমার পার্সোনাল ভিউ থেকে, পার্সোনাল ওপিনিয়ন থেকে কথাটা বলছি। বাকিদের আসলে তো অনেকে তো আসছে গিয়েছে, আমাকে থাকতে দেয়নি হয়তো বা আমি এই জন্য ছিলাম না। বাট এটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাকে যদি ঠিক মতো, আপনারা হয়তো বা জানেন আমাদেরকে রাত 3টার দিকে ফাইনালস থেকেও বের করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার হাউ আই গট ট্রিটেড, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান, অন্যরা কেউ এভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে। বাট আমি এখনো আশাবাদী, আই এম ভেরি পজিটিভ যে এখনো তারা আমার সাথে বসে যদি সবকিছু ফুল অ্যান্ড ফাইনাল আবারও যদি করতে হয়, আমি আবারও তাদের সাথে বসতে রাজি আছি। আর আমি বসতে রাজি না এখন, যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছে যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর নিজ থেকে তারা এখন আমাকে অফার দিচ্ছে বসার জন্য। আমি কিন্তু বহু বছর ধরে এই মামলা চলাকালীন আমি বহু বছর ধরে নিজে তাদের পিছে পিছে ঘুরেছি, এটা সমাধান করুক, কিন্তু কোনো সময় করা হয়নি। অ্যান্ড আই হ্যাভ অল ডকুমেন্টস অ্যাজ এভিডেন্স ফর দ্যাট। না, এগুলো বিসিবি দেন, এগুলো আমার পার্সোনাল ইস্যুস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করেন, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। আর পারভেজ ইমনটা আমি আগেও বলেছি, ইয়েস স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। এটা ঘটনাটা হলো যে কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি। সো আই নিডেড টু ডিসকাস দ্যাট উইথ পারভেজ ইমন। ওই অপরচুনিটিটা আমার হয়নি। পারভেজের সাথে ও তখন ছুটিতে চলে গিয়েছিল, আমি আবারও এটা এক্সপ্লেনেশন দিচ্ছি। ও তখন ছুটিতে চলে গিয়েছিল, কিন্তু কিভাবে এটা কি একটা বিষয় বানানো হয়েছে, এটলিস্ট পারভেজের সাইড থেকে আমি যেটা বুঝতে পারি, যেটা ওর সাইড থেকে করা হয়নি, অ্যান্ড ডেফিনেটলি আমার সাইড থেকে করা হয়নি। কিন্তু আমাদের দুজনের একটা আলোচনা ছিল, ওটা জাস্ট হয়তো বা 2 দিনের মাঝখানে হয়নি, পরে হয়েছে, সমস্যার সমাধান হয়ে গেছে। ভাইয়া এটা হয়, বাট ইউ অলসো হ্যাভ টু কনসিডার যে বিপিএল এর মধ্যে ভালোটা, ফর ইনস্টেন্স অনেক ভালো, অল্পই কিছু ভালো হয়, অল্পটা কতটুকু ধরা হয়, অল্পটা ভালো, অল্প যেটা ভালো হয় সেটা কতটুকু ধরে দেওয়া হয়। বিপিএলটার পুরো সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যু। আপনি আমাকে বলেন, আমরা যেভাবে সেমিফাইনালটা খেলে জিতে ফাইনালে গিয়েছি, এটা নিয়ে কত আলাপ হয়। ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল, একটা হিস্টোরিক ম্যাচ যেভাবে খেলা হয়েছে। কয়জন অ্যালিসকে নিয়ে কথা বলছে, ও যে ইনিংসটা খেলছে, কয়জন কথা বলছে, কয়জন খোঁজ নিচ্ছে অ্যালিস এখন কি অবস্থায় আছে। ওইরকম একটা পর্যায়ে থেকে ও ইঞ্জুরিতে গিয়ে আজকে হয়তো বা 7-8 মাস ধরে, ও তো ওর এই সিজনটাই পুরো ওর মিস। বাট দ্যাট ইজ নট এ বিগ ডিল। ওর ক্যারিয়ারে কিন্তু আপনি যদি থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভনেস, এটা কিন্তু একটা বিশাল ইয়ে। ও যে কাজটা করেছিল সেদিন, এটা বিশাল, ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। তো সেই ক্ষেত্রে আমারও একটা অনুরোধ, এটা আপনারা পজিটিভ সাইডগুলো দেখেন, ওগুলো ধরে দেখেন। এখানে তো আসলে আপনি বাংলাদেশ মার্কেট দেখেন, এখানে এমন না যে কেউ হাজার হাজার কোটি টাকা বানিয়ে যাচ্ছে। এটা যদি কেউ ভাবেও, এটা একটা ভুল ধারণা। এখানে মোস্টলি, এটলিস্ট ফ্রম মাই সে, আই এম হিয়ার ফর দ্য লাভ অফ ক্রিকেট। আর সমস্যা আমারও যে ভুল নেই এটাও আমি বলছি না, ভুল থাকতেই পারে, আমারও থাকবে, আপনারও থাকবে, সবারই থাকতে পারে। তো আমাদেরও ওভাবে চলতে হবে। এটা আমি এখনো বলতে পারছি না, আমি যতক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সাথে না বসি, আমি এটা এখনো এই মুহূর্তে বলতে পারছি না। আর এখন তো আমি যেটুকু শুনছি যে তারা নতুনভাবে সবকিছু ফরম্যাট রেডি করবে, তো ওগুলো না দেখে আসলে বলা যাচ্ছে না। আমি কনফিডেন্সটা, মানে এটা একটু জিনিসটা অ্যানালাইজ করতে হবে, যে তারপরে বলতে পারবো আমি। তাদের ফরম্যাটটা এখন যদি আসে যে ফ্র্যাঞ্চাইজি ফি 10 কোটি টাকা, রেভিনিউতে কি আসবে না আসবে, ওগুলো না দেখে আমি, মানে আমার কনফিডেন্সটা আমি মানে অ্যানালাইজ না করে কিছুই বলতে পারি না। এটা তো ওনাদের ফরম্যাটটা যদি জানতে পারতাম, তাহলেও আমি ভালো মন্দ করে একটা সিদ্ধান্তই বলতে পারতাম যে ইয়েস, আই এম ভেরি কনফিডেন্ট, আই এম উইলিং টু গো হেড উইথ ইট। আমার ইচ্ছা এখনো আছে। আপনি যদি ইচ্ছার কথা বলতে পারেন, আমার ইচ্ছা অবশ্যই আছে। আর ইচ্ছা না থাকলে আপনাদের সামনে এখন বসে থাকতাম না, এই 46 কোটি টাকার এক্সপ্লেনেশন আমার দেওয়ার প্রয়োজনও থাকতো না। আমার ইচ্ছা আছে বলেই আমি আপনাদের সাথে বসে আলাপটা করছি। লাস্টের দিকে, যখন টুর্নামেন্টের শেষের দিকে, আমার টাকা তো জমেই আসছে, তখন আমি একটার পর একটা যে এইভাবে যেহেতু জমছে, তখন ওই পেমেন্টসগুলো, এটা খালি আমার ক্ষেত্রে কেন, অল আদার ফ্র্যাঞ্চাইজিস, আপনি যদি খেয়াল করে দেখেন,
রেভিনিউ তো আমি একা না, বাকিরাও পাচ্ছে। আপনার ঢাকারটাও কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অ্যাজ ফার এজ আই নো, ফেব্রুয়ারি মাসে ওনারাও দিয়েছে এই ফরম্যাটটায় সব কিছু লিখিত, খুলনাও দিয়েছে, সবাই দিয়েছে। এখন পর্যন্ত তো ঢাকা পাইনি টিল ডেট, এখন পর্যন্ত তো খুলনা পাইনি টিল ডেট। আমি তো লাকি, উনি যেটা বলছেন আমার এক্সাক্ট ফিগার, আমি যদি 60-70-80% পেয়েও যাই, আই থিঙ্ক আই এম ভেরি লাকি। আমি এতটুকু পেয়ে গেছি, আই এম গ্রেটফুল ফর দ্যাট। বাট তারা তো এখনো পাইনি। তো তাদের আপনি ভাইস ভার্সা দেখবেন, ওভাবে কিন্তু তাদের ডিউগুলো সব আছে। তো যখন আপনি একটা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যখন দেখবেন আপনার বিল এখানে জমা আছে, আপনার বিল এখানে ডিউ আছে, তখন তো আপনি দুটোটা ব্যালেন্স করবেন। তো ওই ব্যালেন্সের ওনাদেরও হিসাব নিকাশ কি আছে ওটা নিয়ে আমার নলেজ নেই, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তারা এখনো কিছু পায়নি, এখনো কিছু পাইনি। সেম ওয়েতে আপনার রংপুরকেও যখন বলা হয়েছিল, আমি ওনাদের একজনের সাথে গতকালকে যখন আলাপ করে চেক করি, ওনারা তখন রিফিউজ করছে, বলছে না আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা পরিশোধ করবো। অ্যান্ড দে ডিড ইট অ্যাকর্ডিংলি। মেবি আমারও এটা বলা উচিত ছিল, বাট আমি তখন এটা বলিনি। আমি বোর্ড আমাকে যেটা নিয়ম অনুযায়ী বলেছে, এইভাবে ফরম্যাটটা ফিল আপ করে দেন, উই উইল মেক পেমেন্টস। কিন্তু আপনি বরিশালের কথা যদি দেখেন, তারা তো রেভিনিউ পাওয়ার আগে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। না ভাইয়া, আপনি এটা ভুল বলছেন। বরিশাল এক ভাগে, হাউ আই সে, আমি 70-80% পে, আই কনসিডার মাই সেলফ লাকি। বরিশাল আরো লাকি, বরিশাল এক ধাপে সব পেমেন্ট নিয়ে সব ক্লিয়ার করেছে।